আচ্ছা বলেন, রসুলের প্রেম যদি সত্যিকার অর্থে আপনার ভিতরে থাকতো, আপনি কি নামাজ ছাড়তে পারতেন? আপনার রসুল নামাজ পড়তে পড়তে পা ফোলায় ফেলছে, সাহাবাদেরকে নামাজ শেখাইতে শেখাইতে 63 বছরের জিন্দগি শেষ করছে। আমি নামাজ পড়ি মানে আমার ভিতরে নবীজির প্রেম ওই পরিমাণ নাই, ঘোড়ার ভিতরেও ছিল, সে মারা গেছে। তাহলে আমরা পাইলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার ক্ষেত্রেও সাহাবারা নবীরে সত্যায়ন করছে না করছে না? এই যে ঘোড়ার কিনার সময় সাহাবী গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি সত্যবাদী। এবার বলেন নবীজি খুশি হবে না হবে না? বলেন না, রসুল খুশি হবে না হবে না? এবার রসুল খুশি হয়ে একটা পুরস্কার দিছে। আল্লাহর রসুল বললেন, এ খুজাইমা শোনো, কিয়ামত পর্যন্ত কোনো বিষয় প্রমাণ হওয়ার জন্য পুরুষ 2 জনের সাক্ষীর প্রয়োজন, কোনো বিচার প্রমাণ হওয়ার জন্য 2 জন পুরুষ সাক্ষীর প্রয়োজন, মহিলা হলে 4 জন প্রয়োজন। কিন্তু কোনো বিষয়ে তুমি যদি খুজাইমা সাক্ষী দাও, তুমি একজনই 2 জন পুরুষের সমান। ফাজা আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত খুজাইমা বিশাহাদাতি রাজুলাইন। নবীজি কিয়ামত পর্যন্ত সময়ের জন্য এক খুজাইমার সাক্ষী 2 জনের সমান করে দিলেন। কোনো বিষয়, কোনো একটা বিষয় প্রমাণিত হওয়ার জন্য কমসে কম 2 জন সাক্ষী প্রয়োজন। 2 জন, একজন হলে হবে না, 2 জন। তো হুজুর বললেন যে না, তুমি যদি কোনো বিষয়ে সাক্ষী দাও তাহলে তোমার একটাই 2 জনের সমান। আর এটা কাজেও লাগছে, এমন একটা সময় কাজে লাগছে, মিরকাতুল মাফাতিহ মিশকাতুল মাসাবির শরহ মুল্লাহ আলী কারি রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন। আবার এই কিতাবের মধ্যে দাখিরাতুল উকবার মধ্যেও নিয়ে আসছেন। ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজ সাহাবী শহীদ হয়ে গেছে, যারা 30 পারা কোরআন যাদের সিনাই ছিল। সমস্ত সাহাবারা কিন্তু কি ছিলেন না? হাফেজ কোরআন ছিলেন না। তো যারা হাফেজ কোরআন ছিল, এদের বড় একটা অংশ ইয়ামামার যুদ্ধে শহীদ হয়ে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেলেন, কাফেররা যদি এইভাবে শুধু হাফেজ সাহাবাদেরকে শহীদ করে ফেলে তাহলে কোরআন তো আর দুনিয়ায় টিকে থাকা অসম্ভব হয়ে যাবে। এক কাজ করো, কি কোরআন লেখা শুরু করে দাও, যার সিনাই যতটুকু কোরআন আছে সবগুলো এক জায়গায় জমা করো, এরপরে সূরা অনুযায়ী বিন্যস্ত করো, সাজায়া সাজায়া সবগুলো সূরা লিখে ফেলো, পুরো 30 পারা কোরআন লিখে ফেলো। দায়িত্ব দেওয়া হলো যায়েদ ইবনে হারিসকে, ওনাকে দায়িত্ব দেওয়া, যায়েদ ইবনে সাবিতকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি সবগুলো কোরআন সুন্দর করে লিখবা, তোমার ব্যাপারে আমরা বিশ্বস্ত, তুমি হেরফের করবা না। শর্ত হচ্ছে যার কাছে কোরআনের যে আয়াতটা আছে ওই আয়াতটা মজলিসে শোরা সাহাবাদের বোর্ডে আয়াতটা জমা দেওয়ার সময় বলতে হবে, আমি এই আয়াতটা নবীজির কাছ থেকে শুনছি এই 2 জনের সামনে, এই 2 জন হলো সাক্ষী, আমি যে আয়াতটা নবীজির কাছ থেকে শুনছি। সাক্ষী না দিতে পারলে তোমার আয়াত গ্রহণযোগ্য হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রতিটা আয়াত জমা দেওয়ার সময় কয়জন সাক্ষীর দরকার? সবাই বলেন কয়জন? 2 জন সাক্ষীর দরকার। সমস্ত কোরআন লেখা শেষ, কিন্তু সূরা বারা সূরাতুত তাওবার শেষ আয়াত, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই আয়াতটা, এটা যে কোরআন শরীফের আয়াত সব সাহাবারা বিশ্বাস করে, সবাই বলতেছে হ্যাঁ এটা কোরআন শরীফের আয়াত, কিন্তু কার কাছে আছে এটা কারো জানা নাই, সাক্ষীও নাই, 2 জন সাক্ষীও নাই, কিন্তু সবাই বিশ্বাস করতেছে এটা কোরআন শরীফের আয়াত ছিল। কার কাছে আছে রে? কেউর কাছে নাই। হযরত খুজাইমা, ওই যে রসুলের পক্ষে ঘোড়া কেনার সাক্ষী দিয়েছিল, তিনি এই আয়াতটা নিয়ে আসছে, সাহাবাদের মজমায় আসছে, আয়েশা বলে নেন এই সূরা তাওবার শেষ আয়াত। সুবহানাল্লাহ বলেন। লিখে ফেলেন কোরআনে, ফাকানা লা ইয়াকতুব ইল্লা বিশাহিদাই আদলিন। যায়েদ ইনি কোনো আয়াত লিখতেন না 2 জন সাক্ষী ছাড়া, ওনারা নির্দেশ ছিল যে না তুমি 2 জন সাক্ষী না দিলে কোনো আয়াত লিখবা না। ইনি আয়াত লেখে না, উনি বলেন সাক্ষী নিয়ে আসেন। আরে ভাই একটু মাথার উঠায় দেখো কে আমি, সাক্ষী নিয়ে আসেন। দেখার সময় নাই, কোরআন লিখতে হবে 2 জন সাক্ষী লাগবে। এবার বলতেছে আমি খুজাইমা। সুবহানাল্লাহ। এবার হযরত যায়েদ তাড়াতাড়ি ওমর ইবনে খাত্তাবের কাছে বলে, ওমর খুজাইমা এই আয়াতটা নিয়ে আসছে, আয়াতটা নাকি ওনার কাছে আছে, কিন্তু ওনার কাছে কোনো সাক্ষী নাই। ওমর একটা ধমক দিয়ে বলে, চুপ বেটা, উক্তুবু, তাড়াতাড়ি ওই আয়াতটা লেখো, তুমি জানো না রসুল তাকে 2 জনের সমান বানিয়ে দিয়ে গেছে। একজন সাক্ষী দিলে 2 জনের সমান, আর সাক্ষী খোঁজ করার সময় নাই, যেহেতু খুজাইমা আয়াতটা নিয়ে আসছে আয়াতটা লিখে দেবে। তাহলে আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে এই খুজাইমা ইবনে সাবিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুনাফিক থেকে একটা ঘোড়া কিনছিল, সে পরবর্তীতে কৌশল অবলম্বন করে রসুলকে মিথ্যাবাদী বানাইতে চাইছিল। তখন যেই সাহাবী নবীজির সততার প্রমাণ দিয়েছিলেন ওই সাহাবীর নাম কি ছিল? বলেন খুজাইমা। বলেন কি ছিল? বলেন খুজাইমা। সবাই বলেন
খুজাইমা, বলেন খুজাইমা। এই সাহাবী সাক্ষী দিয়েছিল। তাহলে আমরা পাইলাম সাহাবারাও নবীজির সততার সাক্ষী দিছে না দিছে না? এবার 3 নাম্বার 4 নাম্বার, কাফেররাও নবীজির সততার সাক্ষী দিয়েছেন। আল্লামা কাজী ইয়াজ রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছে, ওই কিতাবের মধ্যে আছে আবু জাহেল আখনাসের সাথে বদরের যুদ্ধে পরস্পর মিলিত হয়েছে। তো আখনাস আবু জাহেলকে প্রশ্ন করে, আবু জাহেল লাইসা গায়রি ওয়া গায়রুক ইসমাউ কালামানা, আবু জাহেল এখন এই মুহূর্তে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, সবাই যুদ্ধ করতেছে। এখন তোমার একটা প্রশ্ন করব, তুমি সঠিক উত্তর দিবা, তোমার উত্তরটা কেউ শুনবে না, আমার প্রশ্নও কেউ শুনবে না, কেউ নাই তো কেউ শুনবে না। কি প্রশ্ন? তুখবিরনি আন মুহাম্মদ হুয়া সাদিকুন আম কাযিব, তুমি একটু আমাকে বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে আসছি, সারা জীবন যুদ্ধ করতেছি, একটু সত্য করে বলো তো তিনি কি সত্য নবী না মিথ্যা নবী? আবু জাহেলকে প্রশ্ন করছে। ফেরাউন নবীর জমানার সবচেয়ে বড় ফেরাউন এরে প্রশ্ন করছে। তো ফেরাউন আবু জাহেল বলতেছে কেউ নাই তো আমি তোমারে বলি, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নাহু লাসাদিক, আল্লাহর কসম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী। কিন্তু আমাদের শরীরে লাগে সে তার বাপ নাই, এতিম, সে তো পাওয়ার কোত্থেকে পাইলো, সে আমাদের উপরে চলে যাইতেছে, এই জন্যে আমরা তারা দমায় রাখার জন্য তারা বিশ্বাস করতে পারি না, মূলত সে সত্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে কাফেররা নবীজির সততার প্রমাণ দিছে না দিছে না? রাসূলের সততার সাক্ষী দিছে না দিছে না বলেন? তাহলে আমি বলছিলাম হুজুর সমস্ত নবীরা সত্যবাদী ছিলেন, আমাদের নবীও কি ছিলেন? সত্যবাদী। আমাদের রাসূল সত্যবাদী, এটা স্বয়ং আল্লাহ বলেছেন। আমাদের রাসূল সত্যবাদী, নবীজি স্বয়ং নিজে বলেছেন। আমাদের রাসূল সত্যবাদী, সাহাবারাও বলেছেন। আমাদের রাসূল সত্যবাদী, কাফেররাও বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার আমার সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই? বলেন সবাই, আছে না নাই? যদি আপনি আমি সত্যবাদী হয় তাহলে আমার লাভ কি? 1 নাম্বার বুখারীর বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, পৃথিবীর প্রত্যেকটা সত্য কথা মানুষকে নেক কাজের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর প্রত্যেকটা সত্য কথা মানুষকে নেক কাজের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক কাজ মানুষকে আল্লাহর জান্নাতে ঢোকায় দেয়। তাহলে এবার বলেন জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো নেক কাজ। বলেন জান্নাতে যাওয়ার জন্য শর্ত, সবাই বলেন, বলেন জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? আর সত্য কথা মানুষকে কোন কাজের দিকে নিয়ে যায়? নেক কাজের দিকে। তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়ার মূল চাবি হলো সততা। সুবহানাল্লাহ বলেন। বলেন জান্নাতে যাওয়ার মূল চাবি কি?